এই রান্নাটা যেদিন বাড়িতে করবেন ঘরে চালের হাঁড়িতে ভাত একটু বেশিই নেবেন, কারণ এই রান্নাটা যখনই পাতে পড়বে সবাই ভাত একটু করে বেশি খাবে। তো এই রান্নাটা কিভাবে আমি করলাম আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। তার জন্য আমি একটা গ্যাসের ওভেনে একটা বাটি বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম, বাটিটা একটু বড় সাইজের, আর নিয়েছি আমি শুটকি মাছ, লোটে শুটকি নিয়েছি। তাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ওই বাটিটার মধ্যে, বড় বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে ওভেনটাকে অফ করে আমি জল ছেঁকে ওই লোটে শুটকিটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে ছড়িয়ে রেখে দেব, তাতে ঠান্ডাও হবে আর জলটাও ঝরে যাবে। এইভাবে আমি এই রেসিপিটা করব। এইটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইড করে রেখে দেব। এরপরে আমার পুরো লোটে শুটকিটা তোলা হয়ে গেলে আমি অন্য উপকরণগুলো নিতে শুরু করব। নিয়ে নেব মিক্সিং জার, তার মধ্যে নিয়ে নেব 5টার মতো কাঁচা লঙ্কা, নিয়ে নেব রসুন প্রায় 15-20টার মতন রসুনের কোয়া দেবো। এটার মধ্যে একটু রসুনটা বেশি দিলে খেতে টেস্ট লাগবে, আর শুটকি মাছের যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম 1 মুঠো আমি ধনে পাতা, আর লোটে শুটকিটা ঠান্ডা হয়ে গেছে, সেই শুটকি মাছটা আমি দিয়ে দেব। লবণ দিয়ে আমি ওখানে আগে সিদ্ধ করেছিলাম, আবারও লবণ দিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এটা শুকনোভাবেই করতে হবে, এখানে জল ব্যবহার হবে না। এদিকে কড়াইতে তেল বসিয়ে তেলের মধ্যে কালো জিরা ফোড়নে দিলাম। কালো জিরাটা ভর্তায় দিলে খেতে টেস্ট লাগে আর হজমও হয়। এরপরে দিয়ে দেব আমি 4-5টা বড় বড় পেঁয়াজটাও একটু বেশি দেব, রসুন পেঁয়াজটা বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব এই পেঁয়াজটাকে, মশলাটাকে। যখন কষে যাবে তখন আমি যে ভর্তাটা আমি করেছিলাম, লোটে ভর্তা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু এর মধ্যে দিয়ে সেইটা আমি ঢেলে দেব। কাঁচা রসুনটা দিলে সেন্টটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। এরপরে আমি কড়াইতে নাড়তে থাকবো, একদম শুকিয়ে নেব এই ভর্তাটাকে। এটা শুকনো অবস্থায় খুবই ভালো লাগে, আর আপনি এটা আপনার পাতে পড়লে সেদিন আপনি ভাত একটু বেশিই খাবেন, কারণ এটা দিয়েই লোটে ভর্তা দিয়ে আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এরপরে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব গন্ধরাজ লেবু চিপে, তাতে সেন্টটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আর আপনি পাতে নিলে একটা লেবুর টেস্ট পাবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।